তৃতীয় প্রান্তিক মূল্যায়ন, বিষয় বাংলা, তৃতীয় শ্রেণী, নমুনা সাজেশন। কবির নাম সহ কবিতা লেখো ৮ লাইন। আমার পণ অথবা আদর্শ ছেলে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ৫টি। ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? শিশুরা পণ করবে সেগুলো কি? তালগাছ কবিতার লেখক কে? নিকোলাস কোথায় জন্মগ্রহণ করেন? কাদের কথা মেনে চলব? মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আরও কিছু প্রশ্নের উত্তর লিখো। আমরা কি কি পণ করব? আমার পণ কবিতার আলোকে লিখো। গাছের উপকারিতা লেখো ৫টি বাক্যে। নিকোলাস ডে নিয়ে ৫টি বাক্য লেখো। মসলিন কি? মসলিনের সুতা কিভাবে তৈরি হতো? শব্দের অর্থ লিখো ৫টি। পণ, আদেশ, রীতি, স্বাদ, হেলা, আহ্বান, কৃতদাস। শব্দ দিয়ে বাক্য গঠন করো। পত্রিকা, আজান, ঝগড়া, ধ্বনি, মেঘ, অবাক, জাদু। শূন্যস্থান পূরণ করো। বড় হতে হবে ড্যাশ। রাজার বাগে আছে ড্যাশ ঘর। রোদে বালু ড্যাশ হয়ে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহার কণ্ঠে প্রথম ড্যাশ ধ্বনিত হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মনে ড্যাশ হলো। সঠিক উত্তরটি লেখো। তপ্ত বালুচর দিয়ে হেঁটে চলছেন কে? আবু বকর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা। কৃতদাস অর্থ কি? কেনা গোলাম, মনিব, খলিফা। তালগাছ উকি মারে আকাশে, মাটিতে, বাতাসে, দরজায়। বাতাস হলে তাল গাছের পাতা কাঁপে, মনের ইচ্ছা থামে, পাতা কাঁপে থরথর। তালগাছ মনের ইচ্ছা কি? আকাশে উকি দিবে, ঘুমিয়ে থাকবে,
তাল বিতরণ করবে। লিঙ্গ পরিবর্তন করো, অর্থাৎ পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করতে হবে। বাবা, বর, স্বামী, ভাই, ছেলে। যুক্ত বর্ণ ভেঙে লেখো এবং একটি শব্দ তৈরি করো প্রতিটি দিয়ে। ক্ষিয়ম, উঁগ, মদিনার শয় টয় রয় জফালা, লয়প, পয়ত দন্ত নয় ধ, ক্ষিয়। বিপরীত শব্দ লেখ। ধনী, অল্প, কষ্ট, দয়ালু, সকাল, ভালোবাসা, যুদ্ধ। বাম পাশ ডান পাশ মিল করো। বাম পাশ, সারাদিন আমি যেন, একসাথে থাকি যেন, সাবধানে যেন লোক, আমি যেন সেই কাজ, ভাই বোন সকলেরে। ডান পাশ, করি ভালো মনে, সামলিয়ে থাকি, ভালো হয়ে চলি, যেন ভালোবাসি, সবে মিলেমিশি। বিরাম চিহ্ন কি? বিরাম চিহ্ন বসিয়ে তিনটি বাক্য লেখ। ফর্ম পূরণ। এক, মনে করো তুমি একটি বিদ্যালয়ের ছাত্র, সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতে চাচ্ছ। 1, প্রতিযোগীর নাম। 2, শ্রেণী। 3, শাখা। 4, রোল। 5, কোন কোন বিষয়ে অংশ নিতে আগ্রহী। স্বাক্ষর। রচনা লেখ। বিদ্যালয় অথবা স্বদেশ। এই নমুনা সাজেশনটি শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ করবে এবং আশা করা যায় সঠিকভাবে শিখলে পূর্ণ নাম্বার অ্যান্সার দিতে পারবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ।